আসলে 18 দফা আমার কাছে হলো দাবি শ্রমিকদের এইটা থামানোর জন্য, যে দেখানোর জন্য যে আমরা 18 দফা করেছি, সব দাবি মানা হয়ে গেছে, তোমরা এখন থামো। কিন্তু এই 18 দফা সাইন করার পর কি আন্দোলন থেমেছে? 18 দফা সাইন করার পরও কিন্তু আমাদের দাবিগুলো থামেনি। তারপরও কি হলো, 18 দফার ভিতরে যেটা হলো, যদি 18 দফা বাস্তবায়ন বলি, কোথায় বাস্তবায়ন হয়েছে? আমার অভিজ্ঞতায় আশুলিয়াতে 90% কি 95% কারখানায় এই 18 দফা বাস্তবায়ন হয়েছে। যদি আমরা গাজীপুর যাই মনে হয় যে 50%, যদি নারায়ণগঞ্জ যাই 5%-এর কম, যদি চট্টগ্রাম যাই 0%। তাহলে আমাদের 18 দফা কিন্তু বাস্তবায়ন হয়নি। যেহেতু 18 দফা বাস্তবায়ন হয়নি, সেহেতু এই 18 দফা বাস্তবায়নের জন্য যে কোনো কারখানায় যে কোনো সময় কিন্তু শ্রম অসন্তোষ দেখা দিতে পারে। এটার জন্য কোনোভাবেই শ্রমিকদেরকে দায়ী করা যাবে না। এই 18 দফা বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব সরকারের, এটা দেখার দায়িত্ব বিজিএমএ বিকেএমএ। আসলে কি তারা সেটা দেখছে? সেটা দেখার জন্য আমি মনে করি বর্তমান সরকারে যারা আছে তাদের ভিতর যথেষ্ট অভিজ্ঞতার ঘাটতি আছে। সেই অভিজ্ঞতার ঘাটতি থেকে তারা এই বাস্তবায়নগুলো যথাযথভাবে করতে পারছে না বা চাপ সৃষ্টি করতে পারতেছে না। যদি চাপ সৃষ্টি কারা করবে? কলকারখানা অধিদপ্তর। আপনারা জানবেন যে কলকারখানা অধিদপ্তর ছোট্ট একটা আইন লঙ্ঘনের জন্য আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কিভাবে মামলা করছে, তার কতবার কোর্টে আনাইছে। কিন্তু গার্মেন্টস মালিকেরা হাজার হাজার বার আইন লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে একটা মামলা করে না, তাদেরকে কাউকে আমরা কিন্তু কোর্টে নিতে দেখিনি।